আগে নির্বাহী প্রকৌশলী থাকতো, অনেকগুলো টাকা নিয়ে গেছে। যাকে তাকে হুমকি দামকিও দিত। অনৈতিকতার কারণে তার দিগন্ত টেলিভিশনের মতো টেলিভিশন থেকে তার চাকরি যায়। সাংবাদিকতার আড়ালে রাজশাহীতে চলছে প্রকাশ্যে চাঁদাবাজি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই চাঁদাবাজি শুরু হলেও এখনও চলছে সমান তালে। রাজশাহীর প্রভাবশালী এক চাঁদাবাজ সাংবাদিকের নাম জিয়াউল গনি সেলিম। একটি বেসরকারি টেলিভিশনে রাজশাহী ব্যুরো চিফ হিসাবে কাজ করেন। অনিয়মের কারণে এর আগে আরেকটি টেলিভিশন থেকে চাকরি হারান এই সাংবাদিক। টেলিভিশনের পাশাপাশি তিনি বাংলাদেশ বেতার রাজশাহী ও ঢাকা থেকে প্রকাশিত একটি দৈনিক পত্রিকায় কাজ করেন। সম্প্রতি তার চাঁদাবাজির নানা ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমেও একাধিকবার ভাইরাল হয়েছে। এরপরও টনক নড়েনি যথাযথ কর্তৃপক্ষের। তার যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে অভিযুক্তরা এবার মুখ খুলতে শুরু করেছেন। জিয়াউল গনি, সেলিম এরা আর কি জড়িত এগুলোর ক্ষেত্রে। এরা এই মাঝে মধ্যেই আমাদের গণপূর্ত অফিসে যে এইগুলো কাজগুলো করে। এর আগে তো আগে নির্বাহী প্রকৌশলী থাকতো, অনেকগুলো টাকা নিয়ে গেছে। রিসেন্ট কিছুদিন আগে জিয়াউল গনি প্রায় 1 লাখ টাকার মতো চাঁদা সে নিয়ে গেছে। এই সাংবাদিকের চাঁদাবাজি ও নানা অপকর্ম নিয়ে মুখ খুলেছেন তার সাবেক ক্যামেরাম্যান আবু সাইদ। জিয়াউল গনি সেলিম মেয়রের খুব খাস লোক ছিল, কাছের মানুষ ছিল। এই কারণে উনি অনেক ক্ষমতা দেখে অনেক কিছুই করতো, যাকে তাকে হুমকি দামকিও দিত। এখন তো মেয়র সাহেব নাই, এর জন্য সেরকম পাওয়ার দেখাতে পারে না, কিন্তু অনেক কিছু করার চেষ্টা করে। যেমন মানুষের কাছ থেকে টাকা পয়সা নিয়ে বিভিন্ন জায়গায় তথ্য আইনে আবেদন দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা পয়সা নিচ্ছে, অনেকের কাছ থেকে গণপূর্ত থেকে টাকা নিচ্ছে। এরকম অভিযোগ অনেকগুলো দেখা যায়। আসলে এই গিরগিটির মতো ওনার চরিত্র, যে যখন যেই দিকে থাকে সেই দিকে রং পরিবর্তন করে। ওনার কাজটাই হচ্ছে এইরকম। আমার জানা মতে ওনার রাজশাহীতে একটা প্লট কিনছে, ঢাকায় একটা ফ্ল্যাট নিছে। বাংলাদেশ সাংবাদিক সংস্থা রাজশাহী জেলা শাখার নির্বাচিত সভাপতি জাহিদ হাসান নিখাত খবরকে বলেন, সেলিমদের জন্য আমরা লজ্জিত। ফ্যাসিবাদী শাসন আমলের অবসান হলেও যেভাবে ঠিক 15 থেকে 17 বছরে বাংলাদেশের প্রত্যেকটা রাষ্ট্রযন্ত্র ধ্বংস হয়েছে, এর বাইরে কিন্তু আসলে সাংবাদিকতার পেশাটাও, বিশেষ করে সম্প্রতি যে একটা প্রকৌশলীর বক্তব্য ভাইরাল হয়েছে, উনি রাশিদুল ইসলাম, রাজশাহী গণপূর্ত বিভাগের প্রকৌশলী উনি। তো একজন সরকারি কর্মকর্তা কতটা বিরক্ত হলে পারে সরাসরি মিডিয়ার সামনে এসে বক্তব্য দেয়, সেটার হচ্ছে জিয়াউল গনি সেলিম। অনৈতিকতার কারণে তার দিগন্ত টেলিভিশনের মতো টেলিভিশন থেকে তার চাকরি যায়। খোলস পাল্টিয়ে তারা আবার এখন বিএনপি আসছে। তো আমরা চাই যে এরা মিডিয়া থেকে বিদায় হোক, মিডিয়াটাও একটা পরিচ্ছন্ন জায়গায় আসুক। ব্যবস্থাটা নিতে হবে তাদের যে হাউসগুলো। তো আমরা চাই যে তাদের হাউসগুলো যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়, তাহলে এই অপসাংবাদিকতাটা একটা পরিচ্ছন্ন জায়গায় আসতে পারে। চাঁদাবাজির অঢেল টাকা নিয়ে প্রায়ই দেশ বিদেশে মাস্তি করে বেড়ান এই বিখ্যাত সাংবাদিক। এ বিষয়ে জানার জন্য অভিযুক্ত সেলিমকে বারবার ফোন করলেও তিনি ফোন ধরেননি। অচিরেই এসব দুর্নীতিগ্রস্ত চাঁদাবাজ সাংবাদিকদের হাত থেকে মুক্তি পাবেন রাজশাহীবাসী, এমন আশাই ভুক্তভোগীদের।